আপনি কি আপনার সন্তানকে ছোটবেলায় একটা ডিফিকাল্ট সিচুয়েশন বা একটা প্রবলেম বা একটা চ্যালেঞ্জ ফেস করতে দিচ্ছেন? নাকি তার হয়ে আপনি ওই প্রবলেমটাকে সলভ করে দিচ্ছেন? দেখুন, ইংল্যান্ডের যে রাজপরিবার আছে তাদের বাচ্চাদের অনেক সময় দেখা যাচ্ছে দূরের কোনো বোর্ডিং স্কুলে পড়াশোনা করতে তারা পাঠাচ্ছেন। কারণ হচ্ছে তাদের ধৈর্য, সাহস, সততা, তারপরে বিনয়, সহনশীলতা এই স্কিলগুলি বাড়িয়ে ভবিষ্যতে তারা যেন একটা লিডারশিপ, একটা কোয়ালিটি, একটা ক্যারেক্টার যাতে গঠন করতে পারে, এইজন্যই কিন্তু এই কাজগুলি করছেন। তাদের যে টাকা-পয়সার অভাব আছে বা তাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম আছে, ব্যাপারটা কিন্তু আসলে না। আমাদের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও কিন্তু এভাবে তাদের ফ্যামিলি থেকে একটা দূরে বেদুইন সম্প্রদায়ে পাঠানো হয়েছিল। কুরাইশরা ছিল মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত একটা ফ্যামিলি। তাদের কিন্তু টাকা-পয়সার অভাব ছিল না। তা সত্ত্বেও তারা তাদের সন্তানকে ছোটবেলায় বেদুইন সম্প্রদায়ে মরুভূমিতে পাঠিয়ে দিত। কারণ ওই জায়গা থেকে তারা আসলে লিডারশিপের অনেকগুলি লার্নিং তারা কিন্তু পেয়েছিল। যেমন নাম্বার 1 হচ্ছে ওই বেদুইন সম্প্রদায়ে তাদের ভাষাটা ছিল খুবই বিশুদ্ধ। তারা একটা বিশুদ্ধ একটা আরবি ভাষা শিখতে পারত। নাম্বার 2 হচ্ছে বেদুইন সম্প্রদায়ের মরুভূমির পরিবেশটা ছিল হেলদি। কারণ মক্কার পরিবেশটা ছিল অনেকটাই আসলে একটা মিশ্র একটা কালচার এবং ওই জায়গার যে বাতাস এবং ওই জায়গার যে পরিবেশ তার চেয়ে বেদুইন সম্প্রদায় মরুভূমির ওই বাতাস তাদের পরিবেশটা ছিল অনেকটাই মানে পবিত্র এবং বিশুদ্ধ। নাম্বার 3 হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। বেদুইন সম্প্রদায়ে যখন মক্কার কুরাইশ বংশের ছেলেমেয়েরা যেত, তখন দেখা যাচ্ছে যে ওই জায়গার যে কালচার, ওই কালচারের সাথে তারা যে খাপ খাইয়ে নিত, এটাই কিন্তু তাদের অ্যাডাপ্টেবিলিটি বা খাপ খাইয়ে নেওয়ার একটা ক্ষমতা। নাম্বার 4 হচ্ছে তাদের একটা মেন্টাল একটা স্ট্রেংথ তৈরি হতো। কারণ ওই জায়গায় কিন্তু খুবই একটা প্রচন্ড কিন্তু সূর্যের আলো ছিল, প্রচন্ড রোদ ছিল, প্রচন্ড গরম ছিল। খাওয়া-দাওয়ার কিন্তু আসলে খুব সহজলভ্য ছিল না, পানিও সহজলভ্য ছিল না। এই জায়গায় কিন্তু তাদের একটা ফিজিক্যাল এবং একটা মেন্টাল কিন্তু স্ট্রেংথ তারা গ্রো করতে পেরেছিল। এরপরে তারা কিন্তু একটা লিডারশিপ, একটা রেসপনসিবিলিটি নিয়ে নেয়। যেমন ধরুন ওই জায়গায় যারা বসবাস করে তারা কিন্তু মেষ এবং ভেড়ার পালকে তারা কিন্তু পরিচালনা করে। এই জায়গা থেকে যে লেসনটা আমরা পাই যে ভেড়ার পালকে এক জায়গায় যদি না রাখা যায়, টিম ওয়ার্ক যদি না রাখা যায় করা যায় তাহলে কিন্তু নেকড়ের ওই ভেড়ার পালকে আক্রমণ করে নেকড়ে কিন্তু তাদের নিয়ে যাবে। এজন্য লিডারশিপকে বলা হয় রিলেশনশিপ এবং রিলেশনশিপ থেকে কিন্তু আপনি একটা ভালো টিম পরিচালনা করতে পারবেন। যেমন ধরেন আমাদের প্রফেট যে কাজটা করতেন, ওই যে ভেড়ার পাল, ওই যে সবাইকে কিন্তু এক জায়গায় রাখার চেষ্টা করতেন। তারপরে যে দুর্বল যে ভেড়া তাকে একটু এক্সট্রা কেয়ার নিতেন। এই জায়গায় কিন্তু একটা বিনয়ের সাথে একটা কিন্তু কানেকশন আছে। যে আপনার থেকে দুর্বল মানুষের সাথে আপনি কিভাবে ব্যবহার করেন, তাদের আপনি কিভাবে টেক কেয়ার করেন। যেমন আগে বিপদ বুঝতে পারা, যেমন যদি কখনো ঝড় আসে এই জিনিসটা আগে অবজার্ভ করে বুঝতে পারা। এটাও কিন্তু একটা অবজারভেশন কোয়ালিটিটাকেও কিন্তু বৃদ্ধি করে। এরপরে হচ্ছে ধৈর্য ধরে নেতৃত্ব দেওয়া। কেউ যদি দল ছুট হয়ে যায় তাকে আবার দলে নিয়ে আসতে পারা। যেমন হিউমিলিটির যে আরেকটা ব্যাপার আছে যে কুরাইশ বংশ যেহেতু সম্ভ্রান্ত একটা বংশ ছিল, কিন্তু তারা যে এই যে ছোট কাজটা করত, এই জায়গায় তাদের কিন্তু বিনয়টা কিন্তু প্রকাশ পায়। তারা কিন্তু অহংকার মুক্ত ছিল। তারপরে তাদের যে একটা ধৈর্য ছিল, ইমোশনাল কন্ট্রোল ছিল। যেমন একটা ভেড়া বা একটা জন্তু যদি তাদের দল থেকে ছুটে অন্য জায়গায় চলে যেত, তারা কিন্তু রিঅ্যাক্ট না করে, তারা কিন্তু চিৎকার না করে ওটাকে কিন্তু আবার এক জায়গায় আনার চেষ্টা করত। এটাই কিন্তু একটা ইমোশনাল ইন্টেলিজেন্স। তারপর হচ্ছে তারা একটা ভালো একটা লিডারশিপ ক্যারেক্টার বিল্ড করতে পেরেছিল। তো লিডারশিপ ক্যারেক্টারটা জিনিসটা হচ্ছে যে আপনি কঠিন সময়ে কিভাবে ডিসিশন নেন, কিভাবে ওটাকে ফেস করেন, আপনার থেকে দুর্বল মানুষের সাথে আপনি কিভাবে আচরণ করেন। আপনার পাওয়ার থাকা সত্ত্বেও আপনি ওটাকে কিভাবে ব্যবহার করেন এবং আপনি সেলফ ডিসিপ্লিন কিনা। তো বেদুইন সম্প্রদায়ে যে বাচ্চারা যে বড় হতো, তাদের মধ্যে কিন্তু এই লিডারশিপ ক্যারেক্টারের সব গুণাবলী কিন্তু ছিল। তো বেদুইন সম্প্রদায়ে কুরাইশ বংশের লোকেরা যেত, তাদের কিন্তু টাকার অভাব ছিল না। তারা হচ্ছে একটা ভালো লিডারশিপ ক্যারেক্টার এবং ভালো লিডারশিপ ভার্চু এটা যাতে বিল্ড করতে পারে, এইজন্যই কিন্তু তাদের পাঠানো হতো।